রাকেশ সামনে মানে মে মাসে সে বিয়ে করতে যাচ্ছে। রেড ভেলভেট কেক, মাফিন এবং সাথে হচ্ছে এটা বেসিক্যালি ও কোল্ড অর্ডার দিছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফ্রাঙ্কফুর্টে আসছি এবং ফ্রাঙ্কফুর্টে আজকে আমরা ঘুরে দেখব ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত কিছু জায়গা এবং চেষ্টা করব আমরা ফ্রাঙ্কফুর্টের মেইন যে সিটি সেন্টারটা সেটা কভার করার, এবং ওই সিটি সেন্টারে আমরা আজকে অনেক কিছু হিস্টোরিক প্লেসও দেখানোর চেষ্টা করব। আশা করি ব্লগটি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, রাকেশ আমার সাথে আবার জয়েন করছে এই ব্লগে। রাকেশ, সো আমরা এখন এই মুহূর্তে ইউরো ব্যাংকের সামনে দাঁড়ায় আছি এবং আমরা আস্তে আস্তে সিটি সেন্টারের দিকে যাবো এখন। রাকেশ সামনে মানে মে মাসে সে বিয়ে করতে যাচ্ছে এবং তার জন্য রাকেশ আজকে শপিংয়ের প্ল্যান করছে। রাকেশ, আই এম জাস্ট সেইং টু দ্যাট ইউ আর গোয়িং টু ম্যারি ইন মে এপ্রিল। ওকে, সরি। সো ও এপ্রিলে বিয়ে করবে, তো 21 রাইট। তো এপ্রিল মাসে ও বিয়ে করতে যাচ্ছে, তো যার জন্য আসলে ফ্রাঙ্কফুর্টে আসা, কারণ সে আজকে শপিংয়ের প্ল্যান করছে এবং আমরা সেই শপিংয়ের প্ল্যানের সাথে আজকে আমাদের এই ট্রাভেলের প্ল্যানটা আমরা করে ফেলছি। তো যাই হোক, রাকেশ, so what is your plan today, to buy something, any clothes or yes, only clothes or some ornaments or yeah, let's see. Okay. তো বর্তমানে রাশিয়া এবং ইউক্রেন নিয়ে অনেক ঝামেলা চলতেছে, আমরা সবাই জানি মোটামুটি একটা ওয়ারের সিচুয়েশন অলরেডি হয়ে গেছে। তো আমি এখন যে প্লেসটাতে আছি এটি হচ্ছে গোয়েথে প্লাস বলে আমরা চিনি, সবাই জানি। গোয়েথে প্লাস এই ফ্রাঙ্কফুর্টের এই সিটি সেন্টারের যেই সেন্টার স্কোয়ারটা রয়েছে সেখানেই অবস্থিত। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে এখানে যে একটা মোটামুটি প্রতিবাদ চলতেছে সেটার কিছু দৃশ্য। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ জড়ো হয়েছে এবং এখন দুপুর হয়ে গেছে, 12টার মতো বাজতেছে। অনেক মানুষ এখানে দাঁড়াইছে নো ওয়ার এবং ইউক্রেনের ফ্ল্যাগ নিয়ে, এবং আজকে মোটামুটি বোঝা যাচ্ছে যে এখানে মোটামুটি কিছু প্রতিবাদ মিছিল হবে এবং অনেক সময় হয় যে প্রতিবাদ মিছিল করার সময় পুলিশ টুলিশ সব কিছু জড়ো হয়ে যায়। ফ্রাঙ্কফুর্টকে বলা হয় গোয়েথের শহর। জোহান ওলফগাং ফন গোয়েথে 28 অগস্ট 1749 সালে ফ্রাঙ্কফুর্টে জন্মগ্রহণ করেন। গোয়েথে প্লাৎসে রয়েছে গোয়েথে স্তম্ভ। জোহান ওলফগাং ফন গোয়েথে শুধু একজন জার্মান কবি ছিলেন না, তিনি ছিলেন নাট্যকার, ঔপন্যাসিক, বিজ্ঞানী, রাষ্ট্রনায়ক, থিয়েটার পরিচালক এবং সমালোচক। আমরা এখন ফ্রাঙ্কফুর্টের মাইসাইল যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আসছি। মাইসাইল জায়গাটা হচ্ছে এখানে একটা শপিং মল মাইসাইল নামে আছে এবং এই শপিং মলের সামনে সবসময় অনেক মানুষজন জড়িত হয় এবং আজকে এখানে অনেক মানুষ বিভিন্ন ধরনের সার্কাস টাইপেরও করে। তো এখানে যেরকম হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখন ঠিক মাইসাইলের শপিং মলের সামনে এবং এখানে কিছু মানুষ বিভিন্ন ইভেন্ট হয়। আমি আগে বলেছিলাম যে এই রাস্তাটার বা এই স্ট্রিটের মধ্যে প্রায় অনেক ধরনের অনেক ইভেন্ট হয়, দিনে হোক সন্ধ্যায় হোক, এবং এখানে ওরা কিছু একটা অভিনয় করে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন।
তো আমরা এখন ফুডের যে এরিয়াটা, সেই ফুডের এরিয়াতে আসছি। এখানে অনেক ধরনের অনেক রেস্টুরেন্ট আছে, বিভিন্ন কালচারাল বেসড বলবো আমি। সবগুলোই যে জার্মান রেস্টুরেন্ট তা না, তবে অনেক ধরনের অনেক রেস্টুরেন্ট রয়েছে যেগুলো থাই কিংবা স্টারবাকস ফাস্টফুড টাইপের আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা ওই বিল্ডিংয়ের এখন যে রুফ সাইডটা আছে সেই রুফে যাওয়ার চেষ্টা করব। ওই রুফ থেকে ফ্রাঙ্কফুর্টের অনেক উঁচু উঁচু যে বিল্ডিংগুলো আছে বা ফ্রাঙ্কফুর্টের একটা স্কাই ভিউ দেখা যাবে। তো আমরা এখন সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আমরা চলে আসছি সেই রুফ ভিউতে। তো আমি রুফ থেকে মোটামুটি ফ্রাঙ্কফুর্টের যে স্কাই স্ক্যাপার কিছু বিল্ডিং আছে সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের রাকেশ তার ওয়েডিংয়ের জন্য শপিং করতেছে টুকিটাকি। সে শেপোরা থেকে কিছু মেকআপ আইটেম কিনছে তার ওয়াইফের জন্য, হবু ওয়াইফের জন্য, এবং আরও কিছু মেকআপ আইটেম এবং আরও কিছু অর্নামেন্ট সে কিনছে যেটা ওর ব্যাগে আছে। Very nice. Pink. You haven't bought anything for yourself? No. Why? I'm shopping for my wife. Shopping for only for your wife. Oh, okay. So রাকেশ তার ওয়াইফের জন্য শুধু শপিং করতেছে, সে নিজের জন্য কিছু কিনবে না মনে হচ্ছে। সত্যি খুবই ভালো লাগতেছে দেখে রাকেশ। সেই ইয়েস। বাট একটা জিনিস বলতে চাই, আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছি এখন, এবং উপরে যেই লাইটিংটা এটা খুবই চমৎকার, দেখতে পারেন, খুবই সুন্দর, রাইট? আমরা এখন একটু তুর্কিশ মিউজিক শুনবো, কারণ সামনে তুর্কিশ মিউজিক বাজতেছে এবং এখানে এটা অনেকটাই কমন এবং অনেক ধরনের অনেক মিউজিক প্লে করে অনেকেই। আমরা এখন কনস্টাবলার বাকেতে আছি, ফ্রাঙ্কফুর্টের সবথেকে জনপ্রিয় আরেকটা জায়গা, এবং এই কনস্টাবলার বাকে থেকে শুরু করে হব বাকে পর্যন্ত যে স্ট্রিটটা রয়েছে, এই স্ট্রিটে সবসময় শনিবার রবিবার প্রচণ্ড পরিমাণ মানুষ থাকে। যেহেতু আজকে শনিবার তাই মানুষজনও বেশি। আমাদের ফ্রাঙ্কফুর্টের একটা কফি হাউসে আমরা বসে আছি এখন, এবং এখানে আমরা কফি নিলাম। আমারটা হচ্ছে ব্ল্যাক কফি এবং রাকেশেরটা হচ্ছে রেড ভেলভেট কেক মাফিন, এবং সাথে হচ্ছে এটা বেসিক্যালি ও কোল্ড অর্ডার দিছিল কিন্তু ও বুঝতে পারে নাই, এবং ওদের কাছে আসলে কোল্ড কফি নাই, তো ওটা এখন গরম আইস কফি। হট কফি একটা আমার কাছে খুব ভালো লাগছে। একটা আমি মনে হলো যে টেস্টি হবে, তার কারণে নেওয়া, কিন্তু এটা খুব ভালো লাগছে। এবং আমাদের কফির সাইজটা অনেক বড়। How was the coffee and muffin? Muffin was really nice. Shay. Really nice. Yeah, really Take nice. the mic, then say it. Shay, man. Shay. It's really nice. Shay. খুব ভালো। খুব ভালো। রাকেশ এখন কোল্ড কফি না থাকাতে এখন কোল্ড Let's have ice. যে আইস আছে আইস খাচ্ছে, কারণ ওরা এখন আইস খেতে ইচ্ছে করতেছে, এবং কাঁচা আইস একদম আইসটা সে মুখে নিয়ে নিল। How you eat this? I cannot. No, really, I cannot because I have a teeth problem, so I cannot. Strong, man. Strong. Tamil is strong, right? Tamil people is always strong, right? Vijay Setapati. See, Yes, I can see you, but can you eat like this? no. Not possible. মোটামুটি ইয়েস, আমরা মোটামুটি অনেকক্ষণ শপিং করার বলতে মানে রাকেশের সাথে শপিং করতেছিলাম, এবং রাকেশ অনেক কিছু কিনছে। রাকেশ, ক্যান ইউ শো মি? ও মাই গড, সি দ্যাট। রাকেশ লটস অফ থিংস। রাকেশ এত জিনিস কিনছে যে রাকেশ এখন টায়ার্ড হয়ে গেছে এবং তার এখন জুস দরকার। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে অপেরা ফ্রাঙ্কফুর্ট, যেখানে সেই প্লেসটিতে যাচ্ছি। অপেরা হাউস নামে এই জায়গাটি পরিচিত। তো আমরা এবং ওই অপেরা হাউসটা দেখাবো আপনাদেরকে। আমরা অপেরা হাউস যাই। ইয়েস, আমরা আশা করি আমরা অপেরা
আমরা অপেরা হাউসের Opera House সামনে। সামনে ইয়েস সামনে ইধার দেখো টিউবার কলিগস এক্স্যাক্টলি। তো যাই হোক, আমরা অপেরা হাউসের সামনে চলে আসছি, দেখতে যাই হোক। পাচ্ছেন। এবং এই অপেরা হাউসটাই 1963 সালে সেই পরে আবার রিবিল্ড করা হয়েছিল, কারণ ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে এটা ধ্বংস করে দেওয়া হয়েছিল। এবং এখন এটা যারা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কমপ্লিটলি একটা নিউ রিবিল্ড অপেরা হাউস। এবং এখানে অনেক ধরনের প্রিমিয়ার শো হয়, যে প্রিমিয়ার শোগুলো অনেক ধরনের ইভেন্টস থাকে, সেই ইভেন্টসগুলো এখানে হয়ে থাকে। আমি কখনো এটার ভিতরে যাওয়া হয়নি, বাট এটা ফ্রাঙ্কফুর্টের মধ্যে অন্য একটা সুন্দর অপেরা হাউস আমি বলবো আমার দেখা। এবং আমি প্রায় যখন ফ্রাঙ্কফুর্টে আসি আমি এখানে আসার চেষ্টা করি, কারণ এই জায়গাটা আসলে খুবই সুন্দর। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম, যদি এটা রাতের বেলা আরও বেশি সুন্দর, কারণ অনেক লাইটিং থাকে এখানে, এবং লাইটিংয়ের কারণে খুবই সুন্দর লাগে এই জায়গাটা। আমরা আমাদের আজকের এই ব্লগ এখানে শেষ করতে যাচ্ছি। আমরা মোটামুটি ফ্রাঙ্কফুর্টের কিছু জায়গায় ভিজিট করার চেষ্টা করছি এবং কভার করার চেষ্টা করছি। আশা করি ব্লগটি ভালো লাগবে আপনাদের। রাকেশ, যাই হোক যাই হোক, সাবস্ক্রাইব টিউবার ইয়েস, রাকেশ, সে সামথিং। like comment and subscribe. It was an excellent day. ইট ওয়াজ এক্সেলেন্ট ডে, রাইট? Excellent day. I did shop Yes, so many Rakesh things আজকে খুবই you হ্যাপি। would have seen in the video. এক্স্যাক্টলি, রাকেশ খুবই হ্যাপি আজকে। তো আবার বলবো যে রাকেশও বলতেছে যে ওর এক্সপিরিয়েন্সটা খুবই ভালো লাগছে। এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আবার দেখা হবে অন্য কোনো প্লেস থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।